শুনুন, আমি সেই তালাই পাতা থেকে মাইক খুলে পর্যন্ত আন্দোলনে থাকি, আপনারা জানেন তো। কষ্ট দমে করি, শুকাই যায়, রাত দিন খাটিয়ে থাকি তো, তাই শুকাই যায় মুখ গলা সবেই, এত চেঁচাইতে হয়, বুঝলেন তো। যাই হোক, তো সেই টাকাটা চলে যাচ্ছে আমাদের কিন্তু ব্রিটিশদের, কালো চামড়ার ব্রিটিশ, ওরা কলিকাতায় ফ্ল্যাট কিনছে, ওই টাকাটা সরকারি নথিতে যুক্ত হচ্ছে নাই। এই শোষণ শাসনের বিরুদ্ধে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আদিবাসী কুর্মী সমাজ লড়ছে এবং লড়বে। শুধু কুর্মী রাষ্ট্রের জন্য নয়, লড়ছে কিন্তু সমস্ত কিছুর বিষয়ে। বিএলআরও বলে একটা অফিস আছে, জানেন তো, কলিকাতার লোক আছে, বেশিরভাগ অফিসাররা বাঙাল। ওই দপ্তরটা ওদের কিনে নিয়ে হয়ে গেছে, যেমন বেশিরভাগ অফিসাররা হচ্ছে বাঙাল। আপনার এক ডাক্তার মাটি আপনার ডোভা চাইছেন যে আমি ঘর করছি, ভরিট করব, ঘর করছেন আপনার ডোভাতলা মাটি, সেটা ভরিট করবেন। ডাক্তার বালারা বলে 1700 টাকা লাগবে, নাইলে তোর মাটিতে বসিয়ে দিব না। মাটিটা লোড করছে 300 টাকা নেওয়ার কথা। আমরা ধানমহি ডাক্তারে 300 টাকায় লোড কত ছিল, 800 টাকা। যদি ধরে 7,000 টাকা ওকে ফাইন দিতে হয়, 7,000 টাকা। আর যদি সরকারি ভাবে ধরে, এটা বেসরকারি, ওটা ওর ঘর যাবে। কলিকাতার বেটা পরিবেশ দিন ইয়াই ইংল্যান্ডে পড়িবে, বেটা ইংল্যান্ডে পড়িবে, আমাকে আপনাকে শোষণ করছে। এইগুলোর বিরুদ্ধে আমরা লড়ছি। তার জন্য কি করছে না, কুর্মীরাকে ইদিক উদিক করে পেঁচে ফেলে রাখ, তাইলে এরা আন্দোলন করতে পারবেন না। কিরকম পেঁচে ফেলে রাখছে, আপনার একটা জমি আছে, হয়তো বড় প্লট 12 বিঘে, আমার জমির নাম বলছি, পদমাগড় মৌজা, 1538 দাগ, মোট জায়গাটার পরিমাণ ছিল 18 বিঘা, সেটাকে বাটা দাগ করে দিল। বাটা 1538 বাই 1729। আমার যে 18 বিঘার মালিক বলছিল, আমাকে কাটিয়ে 7.5 বিঘার মালিক করে দিল, 7.5 বিঘার মালিক করে দিল। বাকি জমিটা যদু মধুর নামে লিখে দিল। আমি কোর্ট ছুটতেই থাকবো, আন্দোলনও হবে না, কিছুই নেই। এদের এইগুলা একটা বিরাট চক্রান্ত চলছে কলিকাতার লোকদের, এবং ওরা লুটে দিচ্ছে। আধার কার্ড সংশোধন করতে করতে, রেশন কার্ড সংশোধন করতে করতে আপনার জীবন যাচ্ছে, আর এরা লুটে পুটে নিয়ে যায় কলিকাতায় ফ্লাইওভার করছে। তো এর বিরুদ্ধে আমরা একটা বড় আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের অজিত বাবু সেটা ঘোষণা করবেন, এবং সেখানে মমতা ব্যানার্জিকে আমরা 2016 সালে পুরুলিয়ায় যখন দেখা করেছিলাম, আমরা বলেছিলাম 15 দফা দাবি ছিল, বলেছিলাম দিদি ওই পর্যাতে নিজ জাতি বলে একটা কলম আছে, নিজ জাতি বলে একটা কলম আছে, সেই কলমটাই লিখে দিচ্ছে হিন্দু বলে। আমার নিজ জাতির জায়গায় সবাই হিন্দু লিখে দিচ্ছে। আপনি দলিল লেখাতে যাবেন, দলিল লেখকরা লিখে দিচ্ছে, জিজ্ঞাসা করে না আমার ধর্মটা কি, জিজ্ঞাসা করে, কিন্তু লিখে দিচ্ছে আমরা হিন্দু। ভাবুন, এইটা যে একটা সর্ব চক্রান্ত চলছে, এই চক্রান্তে আমাদেরকে জবাব কিন্তু দিতে হবে। আর এই আমলার চক্রান্ত আমরা প্রত্যক্ষ ভাবে উপলব্ধি করলাম। কেন এই আমলার চক্রান্তটা রাজনীতির চক্রান্তর সাথে মিশে কুর্মী জাতির বিরুদ্ধে কিছু লোককে লীলায় নিয়েছে, বলছে কুর্মীর বিরোধিতা কর। সিআরআই ডিপার্টমেন্টে গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। এই মঞ্চে, এই জায়গায় প্রথম কুর্মীর বিরোধিতা শুরু করেছিল রতনলাল হাঁসদা। মন দিয়ে নামটা শুনুন। এই মঞ্চ থেকে একটা রাজনৈতিক অচ্ছুত লোক, জানেন আপনারা, তার রাজনৈতিক দলটাও নাই, নিজেরও কোনো গুরুত্ব
প্রাসঙ্গিক হয়ে ওঠার জন্য বিরোধিতাটা শুরু করাইলো এইখান থেকে, জানেন তো। আর সিআরআই ডিপার্টমেন্টে যায় কুর্মীর নামে অযথা অকথ্য ভাষায় সমমান্ডি নামে একজন গাল দিয়ে বলেছে। আর আমরা তার আগে এসপি সাহেবদেরকে লিখিত দিয়েছিল, আমাদের সিএম ম্যাডামকে বলেছিল ওরা আন্দোলন করতে পারে, কিন্তু আদিবাসী ক্ষত্রিয় কুর্মী বলার অধিকার ওদেরকে কে দিয়েছে? যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এইবার কিন্তু আইন আমরা তুলে নিতে বাধ্য থাকিব, আইন তুলে নিতে নিজের হাতে তুলে নিতে বাধ্য থাকিব। ওইদিকে উঠে লালগড় আর কুর্মীদেরকে মাথা তুললে জেলখানায় ঢুকাই দিচ্ছেন। আর আমরা 100টা থানায় সমমান্ডির বিরুদ্ধে এফআইআর করেছি, এখনো পর্যন্ত সমমান্ডির বিরুদ্ধে প্রশাসনিক কোন পদক্ষেপ নেওয়া হয় নাই। তো কুর্মীরা কি ছাগলের তৃতীয় সন্তান ওঠে নাকি? তৃতীয় সন্তান? এসপি সাহেবদেরকে বলার পরেও, সিএম ম্যাডামকে বলার পরেও, অভিষেক ব্যানার্জির কাছে জানানোর জন্য অজিত বাবুর একটা বক্তব্য, যেটা নিজস্ব বক্তব্য নয়, আমাদের পেরিয়ার স্বামীর বক্তব্যকে কোট করে বলার জন্য 3 দেশের সায়েন্টিস্ট যিনি সেখানে প্রফেসরি করেন তাকে পর্যন্ত এই পুলিশ প্রশাসন জেল খাটাইছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে সশরীরে উপস্থিত থেকে, ডিজির উপস্থিতি থেকে, মুখ্য সচিব থেকে মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন কুর্মীদের উপর যত যা মামলা আছে সংশ্লিষ্ট এসপির সাথে আলোচনা করে তুলে নেওয়া হোক মামলাগুলো। মুখ্যমন্ত্রী আমাদেরকে বললেন, অথচ এখনো প্রত্যেক মাসে আমাদের 30 থেকে 40 জন কোর্টে আছে খাতা, কোর্টে যায় পুরুলিয়া, কোর্টে যায় ঝাড়গ্রাম। তো আমরাকে এই সরকার কি বুঝাইতে চাই এইগুলোর মাধ্যমের মধ্য দিয়ে? বুঝলেন তো? বুঝলেন নাই? বুঝতে পারলেন? আর আমাকে তারা ও আদিবাসী ক্ষত্রিয় বলছে, জানেন কারা বলছে জানেন? 1810 সালে সাঁওতালরা, 1810 সালে, সালটা মনে রাখবেন, সাঁওতালরা প্রথম সাঁওতাল পরগনায় আসে 1810 সালে। আর কুর্মীরা এই ছোটনাগপুরে 65,000 বছর আগে আসিছে, মনে আছে? 65,000 বছর আগে। এবং কুর্মীর ডিএনএ টেস্ট করে সেটা প্রমাণ হয়ে গেছে যে আদিমতম আদিবাসী অঙ্গ জাত এবং সবর জাত, তার সাথে কুর্মী জাত, এইটা প্রমাণিত সত্য। বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফাই করে দিয়েছে। তার জন্য আমাদের মামলা চলছে 2টা কোর্টে, জানেন না? জানেন না? আমাদের মামলা চলছে ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টে, রাঁচি হাইকোর্টে। এই যারা বিরোধীতে নামানো হয়েছে কিছু কানাপাড়িকা তৈরি করে, তাকেও বলছে এমএলএ টিকিট দিব, তাকেও বলছে তোকে ডেভেলপমেন্ট বোর্ডের নীলবাতি গাড়ি দিব, বিরোধিতা কর। আর বিরোধিতা না করলে কুর্মী এসটি হয়ে যাবে। বলছে তোরা আর চাকরি পাবি নাই, ওরা পাবে নাই নয়, এইখানে লিস্টেড আদিবাসীরা পাবে নাই সেটা নয়। কারা পাবে নাই জানেন? ওই বিএলআর সাহেবটা, ওই আইসি সাহেবটা পাবে নাই, ওই হেডমাস্টার তো পাবে নাই, বিডিও সাহেব পাবে নাই, এসডিও সাহেব পাবে নাই। এই জঙ্গল মহলের লোক এই পদগুলোয় আসীন হবে। এবং ওই কারণে কলিকাতার লোক বিরোধিতা করছে, কুর্মীর বিরুদ্ধে বিরোধিতা কর, নাইলে তোদের চাকরি আর হবে নাই। ও তার জন্য পেট্রোল দিচ্ছে। বল দেখা করাইছিল 8ই মার্চ পর্যন্ত, 8ই মার্চ আমাদের বিরুদ্ধে এইরকম একটা বিরাট চক্রান্ত চলছে। তার বিনিময়ে বলছে কিছু লোক বিরোধিতা করছে বলে আমি সিআরআই রিপোর্টটা 17 সাল থেকে আটকায় রাখার ক্ষমতা মমতাকে কে দিয়েছে? কে আপনি? আপনি কে? ভোটে জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, ভোট কার? ভোট কার? খাতা বালিশটা আমার আপনার, কথা বালিশটা
বলি মুসলমানরাও তো জাগিবে একদিন। ওরা যেদিন বুঝবে খাট আর বালিশটা মুসলমানের, আর স্বপ্ন দেখছে মমতা, স্বপ্ন দেখছে অভিষেক, তাদের কত ভোট আছে? কত ভোট? 3% ভোটে স্বপ্ন দেখছে। সাংবাদিক বক্তব্য জিজ্ঞাসা করেছে আপনি কোটায় মেলে তৈরি করতে পারবেন যে সরকারের পতন ঘটাই দিবেন? আমি ওনাকে বলেছি আপনি জানেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সরকারটার পতনের ইতিহাস জানেন? পুলিশ অত্যাচার যখন বৃদ্ধি পেয়েছিল তখন এই জঙ্গল মহলে কানু সান্যাল, চারু মজুমদার, সন্তোষ রানা এদের আন্দোলন হয়েছিল এই গোপীবল্লভপুর এলাকায়। ওই আন্দোলনে কলকাতার বুদ্ধিজীবী এসেছিল এবং কংগ্রেস সরকারের পতন ঘটেছিল। একটা এমএলএ করার ক্ষমতা থাকে নাই, অথচ কংগ্রেসের পতন ঘটাই নিয়েছিল। জানেন না 235টা এমএলএ নিয়ে বামফ্রন্ট সরকার গঠন করেছিল। এই হজকে উঠে লালগড় কোথায় এমএলএ? লালগড়ে কোটায় এমএলএ লালগড়ে 2টা থেকে 3টা একটা দুর্গন্ধ পতন বামফ্রন্ট সরকারের পতন ঘটাই নিয়েছিল। আর মমতা ব্যানার্জির পতন ঘটাই দিবেন যদি ওই সিআরআই রিপোর্ট এই 25 সালের মধ্যে নির্ভুল ভাবে যদি না পাঠায়। আইএস আইপিএস রা কি করতে আছে? একটা সিআরআই রিপোর্ট তৈরি করতে জানা নাই, তাইলে ওই 1,25,000 করে বেতন নেওয়ার কি দরকার? আসুক আমাদের সঙ্গে কালা বাগানি করুক, আমরা লিখে দিব। আমরা টুকটাকে খাগড়া আদিবাসী কলেজের ছাত্র বলি, কিন্তু লিখে দিব। আর যদি আপনারা না পারেন তো আমাদের যে কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করুন। আমার নিজ অধিকার আটকায় রাখার ক্ষমতা আপনার নাই। আর যদি আটকায় এরপরে রাখেন আমরা তো দাবি করব না, জানেন? এতদিন বলি যে করতে হবে, দিতে হবে, এবার বলবো জবাব চাই। আর দাবি করব নাই, জবাব কেন আটকায় রেখেছেন তার জবাব দেন। অধিকারটা যদি ন্যায্য ওঠে তো ওই অধিকারটা আমাকে ফিরাই দিতে হবে। আর যদি কুর্মী আদিবাসী নয় আপনাকে বলে দিতে হবে এই 25 সালের মধ্যে আমরা আর কাল থেকে মুরগি ঢাইবিকে আন্দোলন করিব না। যদি আমরা পারি আমরা দেখাই দিব। এই আবেদনটা আপনাদের কাছে রাখব। আপনারা সবাই 21শে এপ্রিল 21শে এপ্রিল আমাদের আমরা ডেপুটেশন দিব যে কুর্মীর জমি সঞ্জয় কুমার মাহাতো আধার কার্ড দিচ্ছি, এডমিট দিচ্ছি, তারপরে 2টা খতিয়ান হচ্ছে কি করে কুর্মী। আমি দলিলের সময় তো বলেছি আমার আগেকার খতিয়ান 1100, পরে আপনি কি করে 1112 করছেন? আমার একটা খতিয়ান করতে হবে। এইরকম ভুল ভাল যত বিএলআর অফিস আছে সব অফিসে ভুল ভাল কাগজ করে দিচ্ছে। কখনো সঞ্জয় কুমার মাহাতো, কখনো কুমারটা কাটিয়ে দিচ্ছে, আর আমি শুধু কাগজে ঠিক করতে থাকবো। এই ভেলকি বাজি আর চলবে নাই। তার জন্য 21শে এপ্রিল আমাদের ওই এসটিএলআর অফিসেও ডেপুটেশন দেওয়া হবে। হবে তো? হবে তো? শুধু ডেপুটেশন নয়, ওখানে মাচা বাঁধিয়ে বসে থাকিব, মাচা বাঁধিয়ে বসে থাকিব। সঠিক যদি কাগজ না হয় আমরা কিন্তু হুড়কুয়া লাগাই দেবো অফিসের ভিতরে। কি করছে অফিসারগুলো আছে শাসন শাসন, হুড়কুয়া লাগাই দেবো অফিসের ভিতরে। আপনি একবার কানা বলি বাইরে যাচ্ছে যেমন না বলতে পারে, কি যে কে কানা বললো কেউ যেমন না বলতে পারে নাকি? ডেলি আমরা সাঁতাইতে থাকবেন, আমরা কি মানে একদম অবহেলার পাত্র হয়ে গেছে। তাইলে সাইডে আমরা বলবো। আর আপনারা দেখলেন 26,000 চাকরি বাতিল। দাদা বলছিল ডাঙ্গা জমি বিক্রি দিয়ে ডিগ্রি নিলি, আমিও নিয়েছি। 2003-4 সালের ডিগ্রি ওঠে। আমাকে এই সরকারগুলো চক্রান্ত করে চাকরি দেয় নাই। বলছে ওবিসি 28.6 দিন লোয়েস্ট মার্ক, আর জেনারেলের লোয়েস্ট মার্ক ছিল 26.35। মানে আমি জেনারেল থেকে
2% বেশি পাইলে আমি চাকরি পাই নাই। এর মামলাও কিন্তু আছে। 42,000 প্রাইমারি চাকরি আরো খারিজ হবে, মনে রাখবেন। 42,000। এই রকম সঞ্জয় মাহাতোকে আপনারা কত বঞ্চিত করেছেন, আর টাকা মাঝে মাঝে চাকরি দিয়েছেন। বইয়ের ভালো শাড়ি কিনে কি শাড়িতে ছিঁড়ে গেছে? হ্যাঁ, যে আপনারা বলতে পারছেন না এই লোক তো টাকা নিয়ে চাকরি হয়েছে, কিছু ভালো থাকো, তার জন্য আপনাদের মানে দুর্নীতির শিকার হতে হচ্ছে। আর এখন প্রেম কান্না, মোড়া কান্না মমতা ব্যানার্জি শুরু করেছে যে বঞ্চিতদের জন্য আমি আছি। কিন্তু বঞ্চনা তো আপনি করেছেন। আপনার পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য, এই দুটা লোকের জন্য পুরো শিক্ষা বিভাগটাকে আপনি ধ্বংস করেছেন। যে পিএসসি বাঁকুড়া পুরুলিয়ায় ছিল, সেখানে নিয়মিত এলাকার লোক আপনি মানিক ভট্টাচার্যকে আচার্য করে নিয়ে চলে গেলেন কলকাতা। যে এসএসসি বোর্ডগুলো বাঁকুড়া পুরুলিয়ার জন্য আলাদা ছিল, আপনি গঙ্গাপাড়ে নিয়ে গেলেন কোটি কোটি টাকা রোজগার করতে। আর এই রোজগারে যে সমস্ত আধিকারিকরা, যে সমস্ত পুলিশ প্রশাসনের লোকেরা মদত দিচ্ছেন, ভাবছেন আপনার ছেলে মেয়ে চাকরি পাবে নাই। যে দুর্নীতিটা চলছে, আপনাকেও বেকার জামাই খুঁজতে হবে। বেকার আপনি বিহা দিতে পারবেন নাই, কারণ এই দুর্নীতি মদত আপনিও দিচ্ছেন। আর আমাদের কুর্মী সমাজের বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, এখনো গর্বের সাথে কুর্মী জাতি একমাত্র জাত, যে জাতের কিন্তু পাত্র পাত্রের অভাব হয় নাই। অন্য জাত ভ্রূণ হত্যা করেছিল, ভ্রূণ, তাদের আজ আর বিটি খানা পাচ্ছে নাই বন্ধু, কেউ বিটি খানা পাচ্ছে নাই। তাই আমাদের মা কাকিদেরকে বলবো, কোন মেয়ে ছেলেকে 18 বছরের আগে বিহা দিবেন নাই। আপনারা আপনার মেয়েকে, আপনার ছেলেকে সুশিক্ষিত করে তুলুন। আর এই সরকারটা কর্মসংস্থানের জন্য লটারি টেবিল খুলে দিয়েছে। লটারি, এই সরকারের একমাত্র কর্মসংস্থান হচ্ছে লটারি। আর 500 কোটি টাকা ভোটের সময় মমতা ব্যানার্জিকে ঘুর পথে দিচ্ছে। আর অনুব্রত মন্ডলের বিটি 1 কোটি প্রাইজ পায়, জীবন কৃষ্ণ সাহার বউ 1 কোটির প্রাইজ পায়। আর আপনার ছেলেটা 1 কোটির লোভে ঘরের বেগুন কিনতে যাইও 500 জায়গায় 250 কিনে নিয়ে আসে। আর এই সমাজকে ধ্বংস করার জন্য আজ মদের ঠেক গোটা গায়ে গায়ে, গোটা পঞ্চায়েতে মদ তৈরি করছে। তাই এই সরকারটা গায়ের ডাইন ওঠে। আমরা বলেছি যে ডাইন কাকে বলে, যখন সেই ডাইনটা ঘরে বলছো নাকি যে মা গো আমি কি খাবো, তখন কোথাও কিছু না পাইলে বলতো নিজের গুহালের গরুটাকেই খা। এই সরকারটা হচ্ছে নিজের ছাগুলোকে মাতাল তৈরি করছে, যাতে এসএসসির জন্য আর পড়াশোনা করে কেউ চাকরির দাবি না করে। তাইলে এই সরকারটাকে রাখবেন কি ফেলবেন? শুধু কুর্মী শুনয় জাহান্নামে পাঠাচ্ছে। আর মা কাকিদের 1000 টাকা দিয়ে ভোট তো আপনারা দিয়ে দিচ্ছেন, কিন্তু যে সরকারের নিজেরই ছাপও নাই, সে আর লোকের ছাপকে কি করে হয়? ধ্বংস হচ্ছে না, উচ্ছন্নে যাচ্ছে সমাজটা, সেটা কি করে সরকার বুঝবে? তাই সমাজকে ধ্বংস করাচ্ছে লটারি এবং মদে। আর ইলেকট্রিক বিল, এই ইলেকট্রিক বিল 7 টাকা ইউনিট, বলছে যে তোমার ইলেকট্রিক কাটিয়ে দিব। আমি বলি কাটলো, ওই প্ল্যানটাও তো আমার জমি আছে, তোর ভোটে এমএলএ ভোটে নির্বাচনের জন্য কি কোটি কত কোটি টাকা দিয়েছে। এই জন্য ইলেকট্রিকটা মমতা সরকার ওকে দিয়ে দিয়েছে, আর ইচ্ছা মতো বিল বাড়াচ্ছে। এই গরমে সবাই হাঁসফাঁস করে বলছে। আর আপনারা জানেন কুর্মী শুধু কুর্মীর জন্য আন্দোলন করে নাই, আজ মুকুটমণিপুরে জল ছুটছে, দেখেছেন? তাদের জন্য 16 বছর মুকুটমণিপুর ড্যামে কোনো চাষ হইতো নাই জলে। এটা কলিকাতার দাদা দিদিদের বিনোদনের জায়গা হয়েছিল। এই কাবুল ভাই আছে, এই কৃষ্ণ ভাই আছে, এই কাবুল ভাই, এই হারাদন ভাই, এই 3 জনের নেতৃত্বে লড়াই করে চাষের জন্য নিয়মিত জল ছাড়ছে। কারণ এই কুর্মীর জমির উপরেই এই মুকুটমণিপুর
মণিপুর ড্যামটি আছে আর যে কুর্মীরা এইখানে খেয়েছে তারা আজ তো জল ডুবের পোকমা মাথায় নিয়ে বাঁচিয়ে আছে, অথচ এইখানের প্রশাসন ওইখানে যে মেলা করছে সেখানে কুর্মী সংস্কৃতির অংশগ্রহণ কোনো নাই। এমনকি যেগুলো ওইখানে যে স্টল হচ্ছে, ওইখানে যে বোট চালানো হচ্ছে, কোনো ওই জল ডুবি কুর্মীদের অগ্রাধিকার নাই। তো এর পরের লড়াই হবে ওই মুকুটমণিপুর ড্যাম যেমন আমরা দিয়েছি তেমনি ওই মুকুটমণিপুরে লড়াই করব, যে লোকগুলো ওই জলভাসির তকমা পাইয়েছে তাদেরকে স্টল দিতে হবে, নচেত এই এলাকা ছাড়িতে হবে, এই এলাকা ছাড়তে হবে। এই দাবিতে আমরা কিন্তু দাবি বলি নেই, আমরা এবার বলবো জবাব দিতে হবে, জবাব। এই জবাব নেওয়ার জন্য আমরা আরো 20 সেপ্টেম্বর 100 জায়গায় রেল টেকার দাবি করেছি। ওরা বলে জনস্বার্থ মামলা করে হাইকোর্ট থেকে 20 তারিখে 19 তারিখে আত্মপক্ষ সমর্থন না করতে দিয়ে ওরা মামলা করে আমাদেরকে ঠেকায় ধারায় কোর্টে ঢুকাই দিল। এলাকায় জীবনে জল কামান দেখি নেয়, এই ছোট ছোট ছাগুলোকে পুলিশ আটকানোর জন্য জল কামান, মেশিন গান, স্টেন গান আনিয়েছিল, এই মূল রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল। এবারে আমরা তার সুযোগ দিব না, আড়ি আড়ি হাঁটিব, রাস্তায় তো যাবই না। চাল মুড়ি বাঁধিয়ে নিব বা নাতিরা, চাল মুড়ি আলু কুড়মিক তো আছে বলিয়াছিল, বাঁধে ফুটে বাঁধিয়ে নিব। আর কুড়মির ভাঙছি যেন বড় বড় হাড়াও থাকে, কোড়াও থাকে নাকি, আর চুলো থাকে, চুলো। সেই চুলোয় যেখানে সন্ধ্যা হবে আমরা সেখানে চাল আলু ডাল রাঁধিয়ে মাড় ভাত করে ডাক সিজে আলু সিজে আর চলিব রেলিয়ে যেখানে থাকিবে। যেদিকে রেল লাইন আছে রেলের উপরে কুর্মীরা যাইয়ে বসবে নাই, রেল কুর্মীর উপরে বসে আছে। খড়গপুর থেকে রাঁচি, খড়গপুর থেকে ভুবনেশ্বর যে রাস্তায় যাবেন জায়গাটা ছিল কুর্মীর, রেলকে আমরা দিয়েছি আর আপনারাও দিয়েছি মুকুটমণিপুর রেল করার জন্য। কিন্তু সুভাষ সরকার থেকে মুনমুন সেন সব চলে গেল, বাসুদেব আচারিয়া 35 বছর চলে গেল, কিন্তু আমাদের রেল টেকাতেই হচ্ছে। কারণ রেলি চাপার স্বপ্নতেই সরকারগুলো আমরাকে দেই নাই। আমরা ট্রেন দেখতেই যাবো আটকানোর জন্য, জানেন না? কারণ ট্রেনের চারটা শক্ত মুকুটমণিপুরে আপনারা করতে পারলেন না। তাইলে এই সমস্ত স্বপ্ন পূরণের জন্য কুর্মী জাতিকে পুনরায় আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির জন্য যে দীর্ঘদিনের লড়াই তার পরিসমাপ্তি ঘটাইতে আমাদের মূল খুঁটি মূল বার্তা, আমাদেরকে যা নির্দেশ দিবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে কুর্মী জাতি তার হারানো গৌরব ফিরে পাবে এই আশা রাখছি। আর যারা আমাদের বিরোধিতা করছে আপনারা জানেন নাই, আমাদের সুরজিৎ সিং খাসা একজন ভালো ডাক্তার, তিনি আমার ফ্রি চিকিৎসা ছোট থেকে আজ তক করে টিউমার অপারেশন ফ্রি করে দিয়েছে। আমাদের এই খাতড়ার সবচেয়ে বড় ডাক্তার আমাদের সমীরণ মান্ডি, ওই সমীরণ মান্ডির কাছে আমাদের সঞ্জয় মাহাতো বোধহয় আছেন এখানে। সঞ্জয় মাহাতো প্র্যাকটিস করে আজ উনি শুধু ডাক্তারই নয় শিল্পপতিও হয়ে গেছেন বড় বড়, এবং উনি অনেক সাঁওতাল ছেলেকে যারা ওদের কারখানায় কাজ করতে গেছে সেই কারখানায় বলি যে কাজ তোকে করতে হবে নাই ভাই, চ ভালো স্কুলে ভর্তি করবো, স্কুলে পড়াই ভালো ভালো থাকে। এই সঞ্জয় মাহাতো চাকরি করে দিয়েছে। প্রত্যেকটা গায়ে শুধুমাত্র ওই 2-4টা কানা পানিকে বাদ দিয়ে বাকি সবাই কুর্মীকে সহাবস্থানে থাকে, ভালোবাসে, সম্মান করে। তাই আমি অনুরোধ করব যারা বলছেন কুর্মী সাঁওতাল বিরোধ হবে, কোন বিরোধ হবে নাই। গায়ে আপনারা সার্ভে করুন, একটা সাঁওতালকেও বিরোধী দেখতে পাবেন নাই। শুধুমাত্র ওই টিকিটের লোভে, নীলবাতি গাড়ির লোভে এবং কলকাতায় 3 পুরুষ চাকরি করে স্বাদ উপভোগ করেছে যারা, তারাই বিরোধিতা করছে। তাই বিরোধিতার গল্পে কান দিবেন নাই। সবাইকে বল নমস্কার, জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে